আজ ম্যারাথন জিজ্ঞাসাবাদ, কাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে ফের তলব। শালবনী জমি দুর্নীতির মামলায় সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ সিআইডির, আগামীকাল ফের তাকে তলব করা হয়েছে। আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে। পার্থ, কি খবর? দেখো, আজকে প্রায় 10.5 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় তিনি ভবানী ভবনে থাকেন। সকাল 10টা থেকে বিকেল 5টা 50 পর্যন্ত শালবনীর যে জমি দুর্নীতি মামলা, সেই মামলা জিজ্ঞাসাবাদ করার পর সুমিত রায়কে আরও একটা নোটিশ ধরিয়েছেন সিআইডি তদন্তকারী আধিকারিকরা। এবং সেই নোটিশে বলা হয়েছে কালকে সকাল 10টার সময় আবারও ভবানী ভবনে হাজিরার জন্য নির্দেশ এবং সেই সামান সুমিত রায়কে দেওয়া হয়েছে। এবং এই যে শালবনীর জমি দুর্নীতি মামলায়, সেই জমি দুর্নীতি মামলায় তাকে আবারও জিজ্ঞাসাবাদ করতে চান সিআইডি আধিকারিকরা। সিআইডি সূত্রে খবর, সুমিত রায়ের কাছ থেকে একাধিক বিষয় কিন্তু জানতে চাওয়া হয়েছিল এবং যে বিষয়গুলো নিয়ে জানতে চাওয়া হয় তার মধ্যে রয়েছে এই যে টাকার যে ট্রেলটা, অর্থাৎ যে জমি দুর্নীতির যে টাকা সেটা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, কিভাবে পৌঁছাচ্ছে, সেই যে একটা তথ্য গোয়েন্দারা ইতিমধ্যেই সংগ্রহ করেছিলেন, সেই তথ্যের উপর ভিত্তি করে সুমিত রায়ের কাছ থেকে একাধিক বিষয় জানতে চাওয়া হয়। সিআইডির তরফ থেকে দাবি করা হচ্ছে সুমিত রায়ের কাছ থেকে আজকে যে প্রশ্নের তারা উত্তর চেয়েছিলেন, সেই ক্ষেত্রে উত্তরে সদুত্তর তারা কিন্তু পাননি এবং সদুত্তর না পাওয়ার জন্যই তারা মনে করছেন আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে। এবং তার জন্যই কালকে সকাল 10টার সময় আবারও তলব করা হয়েছে সুমিত রায়কে ভবানী ভবনে সিআইডির দপ্তরে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, যাকে শালবনীর জমি দুর্নীতির মামলায় প্রায় 10 ঘন্টা তিনি আজকে ভবানী ভবনে ছিলেন, তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যদিকে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, আগামীকাল ফের তলব করা হয়েছে সুমিত রায়কে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, আজকে প্রায় 10 ঘন্টা ভবানী ভবনে ছিলেন সুমিত রায় এবং তাকে দীর্ঘক্ষণ আজকে জিজ্ঞাসাবাদও করা হয়। সেই জিজ্ঞাসাবাদের ব্যাপারে ঠিক কি জানতে পারছো? দেখো, তাকে একাধিক বিষয় জিজ্ঞাসাবাদ করা হয় এবং মূলত এই যে টাকার যে লেনদেন, যেটা সুজয় হাজরার সঙ্গে সুমিত রায়ের একটা টাকার লেনদেন সংক্রান্ত বিষয়, সেটা কিন্তু ইতিমধ্যেই প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তারা সামনে পেয়েছিল এবং তার পরবর্তীকালে সিআইডি গোয়েন্দারাও সেই বিষয় জানতে চায়। কিন্তু সিআইডি সূত্রে খবর, সেটা সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে যে প্রশ্নের তারা উত্তর খুঁজেছেন, সেক্ষেত্রে সুমিত রায় অনেকগুলো প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন বলে সিআইডির সূত্রে দাবি করা হচ্ছে। সিআইডি এটা দাবি এবং এর পাশাপাশি সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে অনেকগুলো জায়গায় কিন্তু অসঙ্গতি রয়েছে তদন্তকারী আধিকারিকদের কাছে এবং সেই অসঙ্গতি থাকার দরুন তারা মনে করছেন যে সুমিত রায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে আবারও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে এবং সেই কারণেই তাকে তলব করা হয়েছে আবারও কাল সকাল 10টায় ভবানী ভবনে। অর্থাৎ এই যে মানি ট্রেল, সেই সংক্রান্ত বিষয়ে সুমিত রায়ের কাছে পরপর একের পর এক প্রশ্নের তালিকা ধরে ধরে তাকে কিন্তু জানতে চাওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে কোনো সদুত্তর পায়নি বলে সিআইডির দাবি। অন্যদিকে সিআইডির তরফ থেকে এটাও বলা হচ্ছে যে সুমিত রায়কে একাধিক বিষয়ে যখন প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে অনেকগুলো জায়গায় অসঙ্গতি, অনেকগুলো জায়গায় প্রশ্ন উত্তর এড়িয়ে গেছেন, অনেকগুলো জায়গায় সদুত্তর তারা পায়নি এবং তার জন্যই আজকে বিকেল 5টা 50 পর্যন্ত সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে সুমিত রায় রাত্রি 8টা 20 নাগাদ ভবানী ভবন ছাড়ে, অর্থাৎ প্রায় 10.5 ঘন্টা পর তিনি ভবানী ভবন থেকে বেরোন এবং বেরোবার পর তাকে বেরোবার সময়তেই সিআইডি আধিকারিকরা আরও একটা নোটিশ ধরিয়ে দেন হাতে এবং সেক্ষেত্রে বলা হয় যে কালকে সকাল 10টায় আবারও হাজির হতে হবে। এবং তুমি জানো যে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশ সুমিত রায়কে একটা সাময়িক স্বস্তি সে পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসাৎ। কিন্তু এর সঙ্গে বলা হয়েছে সেটা তদন্তকারীদেরকে সহযোগিতা করতে হবে। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদও করতে পারবেন এবং সেই মর্মে আবারও কালকে তলব করা হয়েছে সুমিত রায়কে। সুমিত রায় কাল ভবানী ভবন থেকে বেরিয়ে আমরা দেখলাম কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে, যে বাড়িতে শালবনী থানা পুলিশ গিয়ে সুমিত রায়ের খোঁজে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দরজার তালা কেটে গ্যাস কাটার দিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে নিয়ে এসে সেখানে সুমিত রায় খোঁজ শুরু করেছিল, তল্লাশি করেছিল, কিন্তু সুমিতকে সেখানে পাওয়া যায়নি। সেই বাড়িতেই কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা সুমিত রায় সেখানে পৌঁছে যান। আজকে সকালবেলা 9টা 54-তে প্রথমে ভবানী ভবনে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তার পরবর্তীকালে 10.5 ঘন্টা পর বেরোন ভবানী ভবন থেকে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.